প্রয়াত হলেন কিংবদন্তি গায়িকা ও সুরকার অসীমা মুখোপাধ্যায়। 20শে ফেব্রুয়ারি মঙ্গলবার ঘুমের মধ্যেই না ফেরার দেশে পাড়ি দিলেন জনপ্রিয় গায়িকা। নিজ বাসভবনেই মৃত্যু হয়েছে তাঁর। তাঁর সুরে চৌরঙ্গী সিনেমার গান বড় একা লাগে এই আঁধারে এখনও জনপ্রিয় সঙ্গীত প্রেমীদের মধ্যে। মহানায়ক উত্তম কুমার তাঁকে দিদি বলে ডাকতেন, নিতেন ভাই ফোঁটাও। অসীমা মুখোপাধ্যায়ের আরেক পরিচয়, তিনি অভিনেতা পার্থ মুখোপাধ্যায়ের স্ত্রী। অসীমা দেবীর পরিবারের তরফ থেকেই তাঁর প্রয়াণের খবরটি নিশ্চিত করা হয়েছে। তাঁরাই জানালেন, খুব ভোরেই মারা যান এই কিংবদন্তি ব্যক্তিত্ব। গত কয়েক মাস ধরেই অসুস্থ ছিলেন অসীমা দেবী। পার্কিনসন্সের সমস্যায় ভুগছিলেন তিনি। কার্ডিয়াক অ্যারেস্ট কেড়ে নিল টলিউডের এই উজ্জ্বল নক্ষত্রের প্রাণ। চলে গেলেন তিনি চির ঘুমের দেশে। গায়িকা, সুরকার ও প্রযোজক হিসাবে দীর্ঘ সময় কাজ করেছেন অসীমা মুখোপাধ্যায়। বিয়ের আগে তাঁর উপাধি ছিল ভট্টাচার্য। অসীমা দেবীর প্রযোজনাতেই উত্তম কুমার কাজ করেছেন চৌরঙ্গী, মেম সাহেব, বাঘবন্দি খেলার মতো কালজয়ী ছবিতে। সেই সূত্রেই সম্পর্ক পৌঁছে গিয়েছিল পারিবারিক স্তরে। নিজের কোনো বোন ছিল না মহানায়কের, তাই প্রতি বছর নিয়ম মেনে নিতেন ভাইফোঁটা। অভিনেতা পার্থ মুখোপাধ্যায়ের স্ত্রী অসীমা দেবী ধন্যী মেয়ে, অগ্নিশ্বর, বাঘবন্দি খেলা, আমার পৃথিবীর মতো জনপ্রিয় ছবিতে কাজ করেছেন পার্থবাবু। উত্তম কুমারের সঙ্গে কাজ করেছেন একাধিক ছবিতে। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগে মারা যান 2017 সালের 25শে ডিসেম্বর। গত শনিবারই প্রয়াত হয়েছেন চৌরঙ্গী সিনেমার অভিনেত্রী অঞ্জনা ভৌমিক। আর সেই ছবির সঙ্গীত পরিচালনা করেছিলেন অসীমা দেবী। একই মাসে একই ছবির দুই তারকা চলে গেলেন পরপারে। এই ভিডিও দ্বারা ওনাকে জানাই আন্তরিক শ্রদ্ধা। উনি পরপারে যেখানেই থাকুন ভালো থাকুন। ওনার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি। ভিডিওটি এই পর্যন্তই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।